আমি তাহমিনা বেগম গিনি। আমি সিলেট হবিগঞ্জ থেকে এবার কেয়ার হসপিটালে থেকে কথা বলছি এবং এখানে হবিগঞ্জের আমি সুপরিচিত ব্যক্তিত্ব এবং সবাই আমাকে চেনে। আমার বাসার পারিবারিকভাবে হবিগঞ্জের সবাই জানে, একমাত্র আমি বাদে আর আমার বাসায় 5 জন ডাক্তার এবং তার মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার আছেন। আমার হাজব্যান্ড বিশেষজ্ঞ ডাক্তার, আমার পুত্রবধূ বিশেষজ্ঞ ডাক্তার, ছেলেরাও। কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ সমস্যায় ভুগছি, তুইও পারি। তো তখন বয়স কম ছিল বা ছিল, অত গায়ে লাগায়নি। কিন্তু যখন বয়স বাড়তে বাড়তে এখন 70-এর মধ্যে 71, তখন আমার বাসার সবাই চাপ দিল যে তুমি তো কোনদিন বিছানায় পড়ে যাবে, তার থেকে একটা চেষ্টা করে দেখি না। আমি বলেছিলাম যে আমাকে যদি করাতে হয়, আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম, আমার সাথেই আছেন, যে তাহলে আমাকে সিঙ্গাপুর বা ব্যাংকক, থাইল্যান্ড এসব জায়গায় বা ইন্ডিয়া এসব জায়গায় নিয়ে যেতে হবে, নাহলে আমি করাবো না। ওনারা সবাই মিলে ঠিক করলেন যে ওখানে গেলে তুমি এত আত্মীয় পরিজন পাবা না, কাছের মানুষ পাবা না, তোমার কাছে কতদিন থাকতে হবে তার ঠিক নেই। যাই হোক, সবার চাপাচাপিতে আর নিজেও দেখলাম যে আমি যদি এই বয়সে বিছানায় পড়ে যাই, আমাকে দেখবে কি। আমার 2 ছেলে, মেয়ে নেই, এবং ছেলেরা ডাক্তার, পুত্ররা ডাক্তার, যার যার কাজে সবাই ব্যস্ত। আমি আর বুড়াবুড়ি বলতে গেলে থাকি। তখন উনি বললেন যে আমি স্যারকে করাবো না। আমি বললাম যে আমি বাংলাদেশে যদি তোমরা করতে চাও তাহলে আমি এবার কেয়ার হাসপাতালে করাবো। তখন উনি বললেন ঠিক আছে, এমআরই স্যারকে করাবো, এমআরই স্যারকে দিয়েই করাবো। কারণ এমআরই স্যার আমাকে অনেক তখন আমার বয়স হবে 30-32, আমি বিদেশে থাকতাম। তখন একবার এসে ওনাকে আমি এমনি দেখিয়ে গিয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন যে এখন পর্যন্ত আছেন, কিন্তু কোনো একদিন আপনাকে অপারেশন করতে হবে। এরপরে মাঝে অনেক গ্যাপ পড়ে গেছে বিভিন্ন কারণে, আর সেটা হয়নি। কিন্তু পরে যখন এখন ওনাকে নিয়ে ওনার কাছে আসলাম বা ওনার সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হলো, আমি এত ভীতু, খুবই সাহসী, কিন্তু এই একটা ইঞ্জেকশন দিতে আমি খুব ভয় পাই, এই ব্যাপারটাতে আমি খুব ভীতু। সেই আমি কিভাবে এত বড় একটা অপারেশনকে ফেস করেছি আমি নিজেই জানি না। আর ওনার যে টিমটা ছিলেন, টিমে যে ডাক্তার সাহেবরা ছিলেন, তারা অত্যন্ত কোঅপারেশন করেছেন আমার সাথে। আমাকে মা ছাড়া কখনোই কথা বলেননি বা ডাকেন নাই, ধৈর্য ধরতে বলেছেন। রক্ত দেওয়ার সময়, ইঞ্জেকশন দেওয়ার সময় করেছেন। এবং আমি 5 দিন এই হাসপাতালে ছিলাম ভর্তি। আমি এখানকার নার্সদের কথা কখনোই ভুলব না, কারণ 5 দিন আমাকে যে শিফট করে করে যে নার্সেরাই আমাকে ডিউটি দিয়ে করেছে, তারা অত্যন্ত ভালো। বাংলাদেশের আমি কোনো হাসপাতালে ভর্তি হইনি, কিন্তু হাসপাতালের সাথে আমাদের যোগাযোগ আছে, কারণ আমি সমাজসেবী একজন। সেই হিসাবে আমি দেখেছি এখানকার নার্সদের তুলনা করাই মুশকিল, এরা অত্যন্ত ভালো। আর ডায়েটিশিয়ানরাও আমার প্রচুর খেয়াল রেখেছে যে আমার কখন কোন খাবারের দরকার বা কি। আমাকে 5 দিন পর যখন ছেড়ে দিল হাসপাতাল থেকে, আমি এখানে আমার বসুন্ধরা এক বোনের বাসায় ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে আমি সেলাইটা কেটে তারপরে এখান থেকে যাবো একেবারে। কেন হবিগঞ্জ থেকে বারবার আসে, উনি বিজি প্র্যাকটিশনার ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট। আজকে প্রায় 10-15 দিন আমার সাথে আছেন। এরপরে আজকে আমি সেলাই কাটতে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে ওনাদের বক্তব্য, এবং আমিও মনে করছি, কারণ আমারও তেমন কোনো সমস্যা এখন আমি অনুভব করছি না পার মধ্যে। ডাক্তার সাহেবদেরও বক্তব্য, এমআরই সাহেব এবং ওনার পুরা টিম আবার আমাদেরকে দেখেছেন, অনেক কথা বলেছেন, আমাদের সাথে একদম ভাইদের মতো মিলেছেন, ছবি তুলেছেন। আমরা অত্যন্ত খুশি। এমআরই সাহেব, তার পুরা টিম
এবার এভার কেয়ারের যারা স্টাফ আছে সবাইকে এবং আপনাকেও অনেক ধন্যবাদ।